ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মোহসেন উদ্দিন বেলালী, মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাদ বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পশ্চিম জেলা শাখার সম্মানিত উপদেষ্টা প্রধান উপদেষ্টা জনাব মাওলানা ডাক্তার শামসুদ্দোহা সাহেব, মঞ্চে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি সুলাইমান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন দাউদকান্দির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ঢাকারগাঁও মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ইকরামুল ওয়াইজিনের মহাসচিব, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সমবেত সম্মুখপানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইকরামুল ওয়াইজিন বাংলাদেশের ব্যানারে এই সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বন্ধুবর হযরত মাওলানা মুফতি মোহসেন উদ্দিন বেলালীর নেতৃত্ব যিনি দিবেন তার মধ্যে যদি দক্ষতা থাকে তাহলে ওই সংগঠন দৌড়তে এগিয়ে যায়। আমি মনে করি মোহসেন উদ্দিন বেলালী সাহেবের সাংগঠনিক দক্ষতা অনেক আছে, সামাজিক গ্রহণযোগ্যতা আছে এবং উনি দাউদকান্দি মেঘনাতে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা প্রতীকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। ওনার নেতৃত্বের উপর যদি সকলে আস্থা রেখে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যায়, আশা করি ইকরামুল ওয়াইজিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আমাদের সহজ হবে। এই জন্য আমরা যারা জড়িত আছি সকলে ওনাকে আন্তরিকভাবে সহযোগিতা করব। এই সংগঠনের সকল কাজে সকলে সক্রিয় অংশগ্রহণ করব। আমি এই সংগঠনের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং মাওলানা মুফতি মোহসেন উদ্দিন বেলালী পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত কামনা করে লক্ষ্মীপুর মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক অসুস্থ, আল্লাহ তাআলা হযরতকে যেন শেফায়ে কামেলা আজলা দায়েমা দান করেন এবং ঢাকারগাঁও মাদ্রাসার মুহতামিম সাহেব অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন হযরতকে শেফায়ে কামেলা আজলা দায়েমা দান করেন। আমি সকলের নিকট দোয়া চাচ্ছি, এই সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি বলে আমার এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহতারাম